আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে সহজে বানিয়ে ফেলবেন এত মজাদার বিরিয়ানি। এই বিরিয়ানিটি রান্না শেষ করতেই দেখবেন ফুরিয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো চিনি গুঁড়ো চাল। এখানে আমি চালগুলোকে ধুয়ে সামান্য পানি থাকা অবস্থায় কিছুক্ষণ রেখে দিব। এখানে আমি নিয়ে নিলাম বড় করে কাটা 1.5 কিলো মুরগির মাংস। এরপর দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা 2 চামচ করে। দিয়ে দিব টক দই 1/3 কাপ। দিয়ে দিব টমেটো সস 1/3 কাপ। দিয়ে দিব হোমমেড গরম মশলা 3 চামচ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। 2 চামচের মতো সয়া সস। দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মানে মাংস মিশানো শেষ হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে। এখন আমি একটা পাতিলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। নিয়ে নিলাম দারচিনি 2 টুকরো, 4-5টা এলাচ, 6-7টা লং, 3টা তেজপাতা কাটা, 1 চামচ জিরা। দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না লালচে না হয়ে আসে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব রেস্টে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাংসগুলো পাত্রের তলায় না লেগে যায়। মাংস থেকে এখন তেল ছেড়ে আসলে দিয়ে দেব হালকা গরম পানি যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে। মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে ঢাকনা সরিয়ে দিয়ে দেব বিরিয়ানি মশলা। দিয়ে দিব 1 চামচ চিনি। এখন সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব চাল। চাল দেওয়ার পরে মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব গরম পানি। গরম পানি দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া করে মশলা ও মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব কেওড়া জল 2 চা চামচ। এখন চাল ফুটিয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে একবার আমি ঢাকনা সরিয়ে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আমার চালগুলো ভালো করে ফুটে আসছে। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমার বিরিয়ানিগুলো রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটুক ঝরঝরে হয়েছে। এখন আমার বিরিয়ানিগুলোকে গরম গরম আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিবেশন করেছি কতটুক পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফিজ।